দয়াল, তুমিই তো বলেছো আমাদেরকে ভুলে যাবে না। আজ কতদিন হয় তোমায় হারা, সেই হারানোর বেদনায় বারবার মন কেঁদে উঠে। হায় দয়াল, হায় দরদি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সেই পরিচিত আব্দুর রশিদ সরকার। এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে একখানা ক্যাসেট উপহার দিতে চলছি। এটা মুসলমান হিসেবে আমার উপর দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি। অর্থাৎ আল্লাহ বলেছেন, যিনি আহলে বায়াত পাঞ্জাতনের কোনো কথা অপরের কাছে জানাইল না, কাল হাসরে তার আমল নামায় লেখা থাকবে সেই ইসলামের জন্য কিছুই করল না। এ যাবৎকাল যত ক্যাসেট সিডি হয়েছে, আমার জানা মতে পাক পাঞ্জাতনের উপরে কোনো ক্যাসেট, কোনো সিডি কোনো শিল্পী করেন নাই। যা প্রত্যেকটা শিল্পীর দায়িত্ব ছিল, মাওলা আলী মুশকিল কুশা, জান্নাতে জোহরা মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পাক পাঞ্জাতনের উপরে একটি ক্যাসেট সকল বয়াতি দেওয়া, উপহার দেওয়ার দরকার ছিল। যাই হোক, আমি এবার আপনাদের সামনে আমার মা ফাতেমা সম্পর্কে, ইমাম হাসান হোসেন সম্পর্কে, আলী সম্পর্কে, আহলে বায়তের একটি গান, একটা ক্যাসেট আপনাদেরকে উপহার দিচ্ছি। সাথে অন্য গানও থাকবে। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, হবে কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইবে না, নবীর শাফায়াত। একটা লোক নামাজ পড়তেও যদি তার দেহটা করে ভানা, ইমাম হাসান হুসাইন, মাওলা আলী মুশকিল কুশা, মা ফাতেমা, দয়াল নবী, এই পাঁচজনের উপরে যারা মুহাব্বত রাখল না। কেমন মুহাব্বত? কাবার চাইতে বেশি, কোরআনের চাইতে বেশি, নামাজের চাইতে বেশি, ধন সম্পদের চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি। একটা লোক নামাজ পড়তেও যদি দেহটা করে ভানা, পাঞ্জাতনের উপরে গুজারা মুহাব্বত রাখল না। হত্যা কাছে যতই করুক সাগর হবে বরবাদ, ওরে হত্যা কাছে যতই করুক সকলই যাবে বরবাদ, হত্যা কাছে যতই করুক সব কিছু হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বায়াতের
সম্পর্কে যদি বাংলাদেশের ওয়াহাবি ইয়াজিদি খারিজি কোন আলেম ওলামায়েরা চ্যালেঞ্জ করতেছেন, আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। কারণ এই নামাজ রোজা 4 বছর কাম আসবে না যতক্ষণ পর্যন্ত পাঁচপঞ্জাত না আলে বাইতের উপর একটি লোক মোহাব্বত না রাখবে। মান কুনতুম মাওলাহু বলে বলছেন দিন দেওয়ানা, হাজা আলীউন মাওলা হাদিসে বর্ণনা। মান কুনতুম মাওলাহু বলে বলছেন দিন দেওয়ানা, হাজা আলীউন মাওলা হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, দুই জন থাকি একসাথে। আমি যার মাওলা আলী তার মাওলা, দুই জন থাকি একসাথে। বাবা কাট টাকা বেদুদো এরকে নবী সাফায়া পাইব না, নবী সাফায়া। ওরে হালেবা আজকের উপর যেই বান্দার নাই মোহাম্মত, হালেবা আজকের উপর যেই বান্দার নাই মোহাম্মত, কাটা কাপের নজকের কি নবীর সাফায়া পাবে না, নবীর সাফায়া। তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কওমে কাদির বা ঈদে কাদির বা মওলার অভিষেক যে ভাষণ দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন তোমাদের জন্য বৃহৎ দুইটা বস্তু রাখিয়া গেলাম, একটা আল্লাহ প্রদত্ত কোরআন আর একটা হালে বায়াত। আরে খারিজি শয়তানরা কয়, ওয়াহাবি ইয়াজিদিরে কয় কোরআন আর হাদিস। ওই সময় হাদিস কোথায় পাইব? শয়তানের দল। আল্লাহু মাওলা মান আল্লাহু বলছে দিন দেওয়ানা, তারে বন্ধু বলে কবুল করো ওহে পাকরাব্বানা। আল্লাহু মাওলা মান আল্লাহু বলছে দিন দেওয়ানা, আরে তারে বন্ধু বলে কবুল করো ওহে পাকরাব্বানা। আমার আলীকে ভালোবাসে রশিদ হইয়ায়ুল্লাহ, আমার আলীকে যে ভালোবাসে রশিদ কই হইয়ায়ুল্লাহ। ওরে আমার আলীকে যে বাবা ভালোবাসতে রশিদ কয় হইয়ায়ুল্লাহ। কাটটা কাবের দুজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। হালেবা আজকের উপর যেই বান্দার নাই মোহাম্মত, হালেবা আজকের উপর যেই বান্দার নাই মোহাম্মত, কাটা কাপের নজকের কি নবীর সাফায়া পাবে না, নবীর সাফায়া। মান কুনতুম মাওলাহু বলে বলছেন দিন দেওয়ানা, হাজা আলীউন মাওলা হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা